ঝেড়ে কাটছে না শ্রীলঙ্কা। দেশটার ক্রিকেট বোর্ডের গড়িমসির কারণে ঝুলে আছে টাইগারদের লঙ্কা সফর নিয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। তবে পেছাতে পারে সিরিজ শুরুর দিনক্ষণ, তেমনটা এখনই বলতে নারাজ বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। তবে এই অনিশ্চয়তার ফলে অনেক পরিকল্পনাই ঠিকঠাকভাবে বাস্তবায়ন করতে পারছে না ক্রিকেট বোর্ড। নারায়ণ বিন জসিমের রিপোর্ট। That's better. That's a really good shot. করোনা বিরতি কাটিয়ে টাইগাররা রাবণের দেশে যাচ্ছে লঙ্কা বধের মিশনে, সেটা সবাই জানে। কিন্তু সেখানে গিয়ে কতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, প্রস্তুতি ম্যাচ কবে, কয়টা কার বিপক্ষেই বা হবে, ম্যাচ ভেন্যু কোনটা, কন্ডিশনিং ক্যাম্পই বা কোথায় হচ্ছে, সিরিজ কবে শুরু হবে, এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের সঙ্গেই জুড়ে আছে সম্ভাব্য কিংবা অনেক যদি কিন্তু। স্বাস্থ্যবিধি জানানো নিয়েও গড়িমসি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আজকাল করে লম্বা সময় পার করেছে, কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর বিসিবিরও জানা নেই। তবে সফরকে ঘিরে অনেক পরিকল্পনাই এতে বাধাগ্রস্ত হচ্ছে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। তবে কি লঙ্কা বাংলা টেস্ট সিরিজকে ঘিরে দ্বিধাদ্বন্দ্বে আছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড? সিরিজ পেছানোর শঙ্কা কি আছে? আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনো কমেন্ট করা ঠিক হবে না। তবে যে আমাদের যে ইনিশিয়াল প্ল্যানিং সেই অনুযায়ী আমাদের যে প্র্যাকটিস ম্যাচ এবং ওয়ার্ম আপ ম্যাচের যে শিডিউল, এগুলো সবই নির্ধারিত রয়েছে এবং আমরা আশা করছি যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের যে কোয়ারিজগুলো সেগুলো কনফার্ম করলে এই বিষয়গুলো অ্যাট দ্য সেম টাইম তারা হয়তো কনফার্ম করতে পারবেন। লঙ্কান ক্রিকেট বোর্ড অনেক সিদ্ধান্ত ঝুলিয়ে রাখলেও কোচিং স্টাফদের কোয়ারেন্টাইন শিথিল করা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেয়ে গেছে বিসিবি। দলীয় অনুশীলন শুরুর আগে সোমবার বা মঙ্গলবার থেকেই রাসেল ডোমিঙ্গোরা ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে পারবেন। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। লঙ্কান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানকে খুব করে চাইছে শ্রীলঙ্কা। লিগের সূচি চূড়ান্ত করে প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়েছে। আপাতত নিষেধাজ্ঞা শেষ করে মাঠে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশি অলরাউন্ডারকে সাকিব সহ বিশ্বের ১৫০ জন বিদেশি ক্রিকেটারকে তোলা হবে নিলামে। আর লিগ শুরু হবে টাইগারদের লঙ্কা সফরের ঠিক পরপর ১৪ নভেম্বর। এতেশাম সবুজের রিপোর্ট। ক্রিকেটের ফেরিওয়ালা, দেশ কিংবা দেশের বাইরে টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান টি-20-র হটকেক। বিশ্বসেরা এই অলরাউন্ডারের সার্ভিস পেতে ওথ পেতে থাকে বিশ্বের সব লিগের ফ্র্যাঞ্চাইজিরা। তাই তো নিষেধাজ্ঞা ফুরানোর আগেই সাকিবকে রেখেছে লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটে। নভেম্বরে লিগ শুরুর আগেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খেলতে কোনো সমস্যা হবে না মিস্টার অলরাউন্ডারের। সাকিব সহ এলপিএল মাতাতে পারেন ক্রিস গেইল, ড্যারেন সামি, শহীদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মুনরো, মুনাফ প্যাটেলরা। তারা সহ মোট ১৫০ জন বিদেশি ক্রিকেটারকে তোলা হবে নিলামে। প্রতি দল কিনতে পারবে ৫ জন করে বিদেশি ক্রিকেটার। আসরের নিলাম হবে ১ অক্টোবর। আইপিএল এর জন্য সময় পিছালেও খেলা শুরুর চূড়ান্ত দিন ঠিক হয়েছে ১৪ নভেম্বর, যা শেষ হবে ৬ ডিসেম্বর। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৫টা দল, খেলা হবে ৩টা ভেন্যুতে। করোনার বাধা পেরিয়ে আইপিএল এর পর এলপিএল হবে ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় আসর। তবে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ থাকায় লঙ্কান প্রিমিয়ার লিগে থাকছে টাইগার ভক্তদের আগ্রহ জুড়ে। ইহতেশাম সবুজ, ৭১। ইংলিশ প্রিমিয়ার লিগকে ঘিরে যত শোরগোল ততটা আর কোনো লিগকে নিয়ে নয়। মেসি, রোনালদো, লেভানডস্কিদের ব্যক্তিগত অর্জন বা ইউরোপের অন্যান্য লিগের ক্লাবগুলোর সাফল্যে বিন্দু মাত্র ম্লান হয় না ইপিএল। সুপারহিট ইংলিশ প্রিমিয়ার লিগ আসলেই সেরা নাকি ওভাররেটেড, সেটার কাটাছেঁড়া করেছেন মাহদী হাসান। একটা মিথ্যে কথাকে যদি বারবার বলা হয় তাহলে সেটাই প্রতিষ্ঠিত হতে পারে চিরন্তন সত্য হিসেবে। বিভিন্ন সময়ে ইংলিশ গণমাধ্যম সম্পর্কে নন্দিত হিটলারের বলা কথাটাকেই ভিন্ন ভিন্নভাবে বলেছেন সর্বকালের অন্যতম সেরা ম্যারাডোনা সহ অনেক ফুটবলার। বলার অপেক্ষা রাখে না ইংরেজদের বাড়িয়ে বলারই বাতিকটা চালু আছে নিজেদের খেলোয়াড় লিগ সম্পর্কে। ইংল্যান্ডের বেশিরভাগ সেরা খেলোয়াড় খেলে থাকেন ইংলিশ প্রিমিয়ার লিগেই। অতীত বা বর্তমানের শ্রেষ্ঠরা কখনো সুযোগ পাননি বা প্রমাণ করতে পারেননি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ সহ ইউরোপের এলিটদের টিমে। ব্যতিক্রম বলতে ডেভিড বেকহাম আর মাইকেল ওয়েন। সকাল বিকাল যাদের সম্পর্কে প্রশংসার ফুলঝুরি বিলয় ইংলিশ গণমাধ্যম, আদতে তাদেরকে যথেষ্ট ভালো মনে করে না অন্যান্য লিগের ক্লাবগুলো। যদিও বিদেশি খেলোয়াড়দের উপর ভীষণ নির্ভরশীল ইপিএল। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার অভিজ্ঞতাটা হলে আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমই, আর সেটা হলো এই লিগটা ওভাররেটেড। হ্যাঁ, সত্যি ফ্যানরা এখানে অনেক এনার্জেটিক, লিগ কম্পিটিটিভ, তবে খেলোয়াড়দের টেকনিক্যাল দিক থেকে এটা সেরাদের কাতারে না।
don't do it. It's not good for a career. ইউরোপিয়ান ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের মানদণ্ডে চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ ভূমিকা। গেল এক যুগে ইউরোপের ক্লাব পর্যায়ে সর্বোচ্চ টুর্নামেন্টে ইংলিশ ক্লাবগুলোর পারফরমেন্স যাচ্ছে তাই। সবসময় লাইমলাইটের বাইরে থাকা জার্মান বুন্ডেসলিগাও আছে শিরোপা জয় ইপিএল এর সমানে সমান। যদি চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে থাকার অজুহাতে বলা হয় রিয়াল মাদ্রিদ বার্সেলোনায় সেরা সময়ে ছিলেন মেসি রোনালদোরা, তাহলে ইউরোপা লিগ সম্পর্কে কি বলবেন? এখানেও যে তথাকথিত হ্যাভিয়েট টিমের চাইতে স্প্যানিশ লা লিগার ক্লাবগুলোর আধিপত্য বেশি। 90-এর দশকে প্রিমিয়ার লিগ আরো ভালো ছিল, অভিজ্ঞতা থেকেই বলবো এটা বর্তমানে একটা ওভাররেটেড লিগ। ম্যানচেস্টার সিটি আর লিভারপুল ছাড়া এই লিগের ক্লাবগুলোর মান এবং ধারাবাহিকতায় অনেক পিছিয়ে আছে। যে যাই বলুক না কেন, ব্র্যান্ডিং বা মার্কেটিং কিভাবে করতে হয় সেটা বেশ ভালোভাবেই জানে ইংরেজরা। 200 কোটি মানুষ এই লিগের দর্শক। গেল জুন মাসের পরিসংখ্যান বলছে সর্বশেষ ইপিএল এ শুধুমাত্র সম্প্রচার সত্য থেকে আয় 52,000 কোটি টাকা। যদিও করোনার কারণে ক্ষতি হয়েছে 1,000 কোটি টাকার, তারপরও বাকি লিগগুলোর তুলনায় আয়ের খাতায় যোজন যোজন এগিয়ে ইপিএল। ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ার কারণে বাড়তি সুবিধা পায় ইংলিশ প্রিমিয়ার লিগ। এশিয়ায়, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তুমুল জনপ্রিয় ইপিএল। এখান থেকে আসে আয়ের একটা বড় অংশ। ভারতবর্ষকে প্রায় 200 বছর শাসন করেছিল ইংরেজরা। পুরনো সম্পর্ক, চেনা জানার মনস্তত্ত্ব হয়তো আছে। ভারতের সাধারণ দর্শকরা বরাবরই ইংলিশ প্রিমিয়ার লিগের ব্যাপারে আগ্রহী। সে কারণে এই অঞ্চলে সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতীয় টিভি চ্যানেলগুলোতে ইপিএলই মুখ্য। তারা যা দেখাবে তাই দেখবে বা পরোক্ষভাবে দেখতে বাধ্য হবে এ অঞ্চলের বাকি লোকেরা। মাহাদি হাসান, 71। আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে সাউথ আফ্রিকার ক্রিকেট। দেশটির সরকারের হস্তক্ষেপে বাতিল করা হয়েছে ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। একটা চিঠির মাধ্যমে বোর্ডের পদ থেকে সরে যেতে বলা হয়েছে শীর্ষ কর্মকর্তাদের, যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিয়ম অমান্য করা হয়েছে। আইসিসির সাফ কথা, নির্বাচিত ক্রিকেট বোর্ডের ওপর দেশের সরকারের কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। ক্রিকেট মহলে গত 24 ঘন্টার শিরোনামে ছিল অখ্যাত সুইডেন জাতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন সাউথ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস। বড় বড় ক্রিকেট প্লেয়িং দেশ ছেড়ে কেন অখ্যাত সুইডেন? এই আলোচনায় যখন ভক্তকুল, তখনই খবর আসে প্রোটিয়া ক্রিকেটের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সাউথ আফ্রিকার সরকার। মধ্যরাতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এমন খবর, সাউথ আফ্রিকার ক্রিকেটে যেন বিনা মেঘে বজ্রপাত, যেখানে দেশটির স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি যৌথভাবে সিএসএ কে একটা চিঠির মাধ্যমে নির্দেশ দেয় বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সরে দাঁড়ানো। চিঠিতে অভিযোগ করা হয় অনেকদিন ধরেই বোর্ডে নানা ধরনের অসৎ আচরণ ও দুর্নীতি চলে আসছে, যার ফলে ক্রিকেটের প্রতি দেশের মানুষ, স্পন্সর আর খেলোয়াড়রা আস্থা ও বিশ্বাস হারিয়েছে। 2019 সালের ডিসেম্বরে এমনই অভিযোগ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল সিএএস এর প্রধান নির্বাহী থাবাং মোরাকে। তবে সম্প্রতি মারাত্মক অসদাচরণের দায়ে তাকে পাকাপাকি সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও যে ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা এখনো প্রকাশ্যে আনা হয়নি। তবে সাউথ আফ্রিকার সরকারের এই সিদ্ধান্ত হিতে বিপরীত হয়ে আসতে পারে প্রোটিয়া ক্রিকেটের জন্য, কারণ আইসিসির নিয়ম বলছে যে কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ অবৈধ, যাতে সেই দেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে পারে আইসিসি, যেমনটা এর আগে জিম্বাবুয়েকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছিল। বর্ণবাদের অভিযোগে একটা সময় দীর্ঘ 22 বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল সাউথ আফ্রিকা। সময়ের পালা বদলে দেশটির সরকারের এমন সিদ্ধান্ত আরও একবার শঙ্কার কালো মেঘ জমিয়েছে প্রোটিয়া আকাশে। ইমরান হুসাইন, 71।